এই যে দেখছেন সুন্দর সুন্দর ধনিয়া পাতা, এগুলো হচ্ছে আমাদের ছাদে হয়েছে। সো এখন হচ্ছে আমি একটু একটু করে তুলে তারপর হচ্ছে আমি ভর্তা বানাবো আজকে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। অনেক ধনিয়া পাতা হয়েছে। এগুলো দিয়ে ধনিয়া পাতা খেয়ে মানে খেলে এত পরিমাণ মজা লাগে, তার মধ্যে হচ্ছে নিজেদের গাছের। অনেকগুলো লাল হয়ে এগুলো আসলে নষ্ট হয়ে গিয়েছে। এগুলো আসলে কয়েকদিন পর পরই তুলে তারপর হচ্ছে ধনিয়া পাতার ভর্তা বা তরকারিতে হোক, যেটাই হোক খাওয়া দরকার। আমি আজকে প্ল্যানিং করে রেখেছিলাম যে আমি আজকে ধনিয়া পাতার ভর্তা ছাদ থেকে তুলে তারপর হচ্ছে আমি বানাবো। অনেক ধনিয়া পাতা হয়েছে মাশাআল্লাহ। এই যেখানে বড় বড় আসলে যেগুলো বেশি বড় সেগুলো হচ্ছে আমি তুলে নিব, যেহেতু আমি সময় পাই না বানানোর জন্য। তাই আসলে আজকে যেহেতু ফ্রাইডে, সো ফ্রাইডেতে হচ্ছে বানাবো। ছোটোবেলায় যখন এরকম প্লেন যেত, প্লেনের শব্দ তো পাচ্ছেন, মানে কত সুন্দর সুন্দর কথা বলতাম যে এইটা মনে হয় এই দেশে যাচ্ছে, এইটা মনে হয় ওই দেশে যাচ্ছে। আপনারাও কি বলতেন? কমেন্ট করে জানাবেন। এই তো অনেকগুলো ধনিয়া পাতা ছিঁড়েছি, এগুলো এখন নিচে রাখবো, রেখে তারপর হচ্ছে আরও অনেকগুলো তুলবো। কারণ এগুলো যদি না তুলি তাহলে আসলে আলটিমেটলি নষ্ট হয়ে যাবে। সামনের সপ্তাহে এসে দেখব যেগুলো নষ্ট হয়ে গিয়েছে। তাই আসলে বড় বড় পাতা যেগুলো সেগুলো আসলে তুলে নিচ্ছি, যেন ওয়েস্ট না হয়, খেয়ে যেন কাজে লাগাতে পারি। আর পাটায় মাখা ভাত তো কোনো কথাই নেই, এত পরিমাণ মজা। আজকে শেয়ার করব আপনাদের সাথে পাটায় মাখা ভাত। আমি অনেকগুলো তুলেছি, এগুলোকে ভালো করে ভর্তা বানাবো। আমার খুবই ভাল লাগে ভর্তা দিয়ে ভাত খেতে, একটা একটু স্পাইসি টাইপের হলে লাঞ্চ বা ডিনারে দেখবেন অনেক ভালো লাগে। এই তো অনেক ধনিয়া পাতা আসলে নষ্ট হয়ে গিয়েছে, খুব খারাপ লাগছে এগুলো দেখে। কারণ এগুলো তুলে যদি এতদিন ভর্তা খেতাম তাহলে হয়তো বা এগুলো লাল লাল হয়ে যেত না। এই তো ধনিয়া পাতা গাছ থাকলে এই একটা সুবিধা, আপনার বাসায় যদি অনেক সময় দেখা যায় তরকারিতে দিব শেষ বা পচে গিয়েছে, ফ্রিজে রাখলে তো এরকমই হয়, পচে যায়। তো ধনিয়া পাতার গাছটা থাকলে সুবিধা হয় যে চট করে গাছ থেকে তুলে তারপর হচ্ছে আমি তরকারিতে দিয়ে দিলাম। এই হচ্ছে সামনের সপ্তাহে ইনশাল্লাহ আরও বেশি হয়ে যাবে আশা করছি ইনশাল্লাহ। এই যে অনেক ধনিয়া পাতা হয়েছে, এগুলোকে সুন্দর করে আমি ভর্তা বানাবো। দেখি আরও বড় কতগুলো পাই কিনা, যেগুলো যেন ওয়েস্ট না হয়, নষ্ট হয়ে না যায়, সেই দিকে আসলে লক্ষ্য রাখা দরকার। আলহামদুলিল্লাহ অনেক নিয়েছি, এগুলো থাক, এগুলো আবার নেক্সট উইকে আবার আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ ভিডিওটা। এই তো আলহামদুলিল্লাহ, এই যে আলহামদুলিল্লাহ অনেকগুলো ছিঁড়েছি। তো সামনের সপ্তাহে এসে দেখব কী অবস্থা হয়। আর এই যে দেখেন আমাদের গাছে পেঁপে ধরেছে, কি ছোট্ট একটা গাছ, তার মধ্যে আলহামদুলিল্লাহ পেঁপে ধরেছে। এই ছোট্ট একটা বোলের মধ্যেই আম্মু বনেছিল, এটার মধ্যেই আসলে এই পেঁপেটা ধরেছে। শুনেন, এগুলো হচ্ছে আমি এখন ভেজে নিয়েছি, পেঁয়াজ, তারপর হচ্ছে কাঁচামরিচ, রসুন আর ধনিয়া পাতাটাকেও একটু কুচি করে তারপর হচ্ছে ওই সরিষার তেলে আমি দিয়ে নিয়েছিলাম। এখন হচ্ছে আমার বাটার পালা। সো বেটে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে আসলে কেমন হয়েছে। তো সেই পর্যন্ত অবশ্যই অপেক্ষা করবেন। এখানে এখানে অল্প একটু ভর্তা আছে। সো এখানে আমি পাটায় মেখে হচ্ছে ভাতটা মাখাবো। ভাতটা প্রচণ্ড গরম, বিকজ মাত্রই হয়েছে ভাতটা। তো এই গরম গরম ভাতটা যে আমি কীভাবে মাখাবো
সো অবশ্যই পাশে থাকেন দেখার জন্য। আমার ভর্তা বাটা শেষ হয়ে গিয়েছে, এই তো এখন মাখানোর পালা। লবণ টবণ যা আছে সবই একদম ঠিক হয়েছে। এখন জাস্ট আমি একটু মাখিয়ে নিব। এত পরিমাণ গরম যে মাখানোই যাচ্ছে না। একটু ফু দিয়ে দেখি। এই পাটায় মাখানো ভাত কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আমি ফেসবুকে অনেক ভিডিওতেই দেখি পাটায় মাখানো ভাত মানে সবাই খুব মজা মজা করে খায়। আর আমরা তো ছোটোবেলা মানে সবাই ছোটোবেলা থেকেই খায় কম বেশি। আর স্পেশালি যারা হচ্ছে গ্রামে বড় হয়েছে তারা তো কোনো কথাই নেই, মানে পাটায় হচ্ছে ভর্তা বানালেই হচ্ছে এরকম ভাত মাখা খেতেই হবে। সো এই হচ্ছে আমার পাটায় মাখানো ভাত মাখা হয়ে গিয়েছে। সো এখন হচ্ছে আমি একটা বিগ বাইট দিব। এই যে একটা বিগ বাইট। তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। অ্যান্ড আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সো আল্লাহ হাফেজ, টাটা। বিশ্বাস করেন কাঁচামরিচ দিয়ে বানিয়েছি তো, মানে আমি একটা ফুটাও মানে শুকনা মরিচ দিইনি। আমার কাঁচামরিচ দিয়ে ধনিয়া পাতার ভর্তাই ভালো লাগে। শুকনা মরিচের মধ্যে আসলে মানে ধনিয়া পাতার ভর্তার মধ্যে আসলে শুকনা মরিচটা যায় না।